নব নালন্দা দক্ষিণ কলকাতার এক সুপরিচিত বিদ্যালয়। প্রতি বছর তারা নব আনন্দে কবি প্রণামে মেতে ওঠে। এবারেও তার অন্যথা হয়নি। সকাল থেকে দুপুর আর বিকেল থেকে সন্ধে চলেছে রবীন্দ্র কবিতা গান আর নৃত্যের মাধ্যমে কবি প্রণাম। রইল সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক আর বিশিষ্টজনের মন্তব্য। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ছোকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঠোকে। ভাঙি কতক, হারাই কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না, চৈত্র মাসে সেটা ভঙ্গ করে। কোনদিন বা পূজার সাজে কুসুমে হয় ভরা, কোনদিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ভরা। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু মুক্তি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে এসে সকল তোকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। নমস্কার। হ্যাঁ, প্রত্যেক বছর মানে কত ছোট বয়স থেকে যে আসছি। একসময় যখন দেখতাম নবনালন্দার প্রোগ্রাম হচ্ছে, তখন বুলেভার্ডে হতো, সাদার্ন এভিনিউতে আমরা জানি, খোলা আকাশের নিচে। তো সেটাতে আসার জন্য একটা ভীষণ উদ্গ্রীব হয়ে থাকতাম ডাক পাওয়ার জন্যে। তো তখন তো পরিস্থিতি আর একদম আরও অন্যরকম ছিল। আমি নিজেও, আমার বয়স কম, তখন আমার যে সিনিয়র আর্টিস্টরা যারা করতেন তাদের অনুষ্ঠান শুনতাম, নিজে ভয় ভয় বলতে উঠতাম। আজও ভয় পাই, আমি এখনও মঞ্চে ওঠার আগে বেশ ভয় পাই। কিন্তু এখন নজরুল মঞ্চে এসে গেছে, এটারও একটা অন্য রকমের স্বাদ। কিন্তু নবনালন্দার এই প্রোগ্রামের দিকে, প্রতি বছরের এই রবীন্দ্র স্মরণের দিকে আমরা সত্যি সব শিল্পীরা আন্তরিকভাবে তাকিয়ে থাকি। আমাদের খুব ভালো লাগে, একটা অপূর্ব পরিবেশ, সারাদিন রবি ঠাকুরকে নিয়ে থাকা। তবে শুধু কি আজকের দিন, প্রতিদিন প্রতি মুহূর্তেই তো আমরা তাকে ঘিরে থাকি।
নবনালন্দা সময়ের সঙ্গে সঙ্গে কলে পরে অনেক বড় হয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বড় হয়েছে, কিন্তু সংখ্যাটা বড় কথা নয়। যেটা আর্যদা এবং ভারতীদের লক্ষ্য ছিল শুধু পড়াশুনো নয়, বইয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার সংস্কৃতিকে জানা, চেনা এবং ছাত্রছাত্রীদের সেখানে পরিচয় করানো, তাদের উদ্বুদ্ধ করা এবং তারা যাতে অংশগ্রহণ করে, সেই ধারাটি অরিজিৎ বজায় রেখে চলেছে। পড়াশুনোই তো নবনালন্দার সুনাম আছেই, আর আমার অনেক বন্ধু এখানকার শিক্ষিকা। আমি এইটুকু শুধু বলবো যে বাঙালির গর্বের জায়গা হচ্ছে নবনালন্দা। শুধু 25শে বৈশাখ উদযাপন নয়, এদের আরেকটি বিভাগ আছে নবরবি কিরণ। সেখানে সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের রেকর্ডিং হয়, তাদের নিজেদের পেজ আছে। আমি মনে করি যে নবনালন্দা আরও 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 অনেক এগিয়ে যাবে এবং রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র সংস্কৃতি, ঐতিহ্যকে তারা আরও বেশি আঁকড়ে ধরবে। তার কারণ আমাদের এছাড়া কোনো উপায় নেই, ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই এইটুকুই বলবো যে নবনালন্দা আরও অনেক এগিয়ে যাক, আর আমিও সঙ্গে থাকব যতদিন পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আমি দেবাদ্রিত চট্টোপাধ্যায়। নবনালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে আজকে আমরা রয়েছি। আমি তো রয়েছি, আরও অনেক 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 ভালো ভালো নামজাদা শিল্পীরা রয়েছে। এখানে আমার বেশ কয়েকটা ভূমিকা রয়েছে। কি কি ভূমিকা? নবনালন্দায় আমি মিউজিক টিচার, তাই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় যারা বাচ্চা রয়েছে, সেই ছোট ছোট শিশুদের থেকে যারা এই ছোট কুঁড়ি, তাদেরকে নিয়ে ডান্স ড্রামার ছোট ছোট অংশ রয়েছে। সেই ছোট ছোট অংশগুলোই তো ওদের নিয়ে থাকছি। আমার নিজের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে আজকে সকালেই শতকণ্ঠে রবীন্দ্র গান আমরা পরিবেশন করেছি। আর একটা ভূমিকা, যেটা বহুদিন আগের থেকেই আমি এখানে গাইবার সুযোগ পেয়েছি শিল্পী হিসেবে। তাই এখানে আমার ভূমিকা কখনো শিক্ষক, কখনো শিল্পী। তাই আমার কাছে এই জায়গাটা তো অত্যন্ত স্পেশাল। শুধু আমার কাছে নয়, যারা এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান, নবনালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান সম্পর্কে জানেন, অনেকেই অবগত রয়েছেন, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান। তাই
নমস্কার, আমি শোভন। আজ 25শে বৈশাখের সন্ধ্যেবেলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমরা একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু তা সত্ত্বেও আজকে 25শে বৈশাখ কবিগুরুর জন্ম জয়ন্তীকে আমরা উদযাপন করছি এবং প্রত্যেক বছরই নবরবি কিরণের সাথে, নবনলন্দার সাথে আমরা প্রত্যেকে উদযাপন করি রবীন্দ্রনাথের গানে, কবিতায়, নাটকে, গীতিনাট্যে, গানে, দলগত গানে, সব কিছুতে। তাই উদযাপনের সাথে প্রত্যেক বছর সামিল থাকি, এবছরও আছি। তাই নমস্কার, আমি গৌরব সরকার বলছি। প্রতি বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তীতে নবনালন্দার এই বিরাট কর্মকাণ্ডে আমি উপস্থিত এবং রয়েছি প্রত্যেক বারের মতো। রবি ঠাকুর তো আসলে আমাদের প্রত্যেক দিনের, আমাদের প্রাত্যহিক জীবনের এক অঙ্গ, এবং সেই অংশকে নবনালন্দা তথা নবরবি কিরণ যেভাবে লালন পালন করে সেটা আমার কাছে বড় প্রাণের। তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে নবনালন্দার আহ্বানে, তাদের রিকোয়েস্টে চলে আসতেই হয়, ছুটে আসতে হয় এই অনুষ্ঠানে। এবছর নজরুল মঞ্চে আমরা সকলে মিলে উদযাপন করছি এই বিশেষ দিন। আর একটা দারুণ ভালো লাগা, এখানে অনেক রিউনিয়নও হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, সেটা একটা আলাদা করে প্রাপ্তি। তো সব কিছু মিলিয়ে রবি ঠাকুর আমাদের প্রাণে আছেন, গানে আছেন, এবং নবনালন্দা সেই অনুভূতিটুকু আরও জোরদার করে প্রত্যেক বছর এই দিনটাতে। প্রতি বছর আপনারা জানেন সবাই যে নবনালন্দার রবীন্দ্র স্মরণ কলকাতার মধ্যে একটি মানে ফেমাস অনুষ্ঠান। এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শতাধিক ছাত্রছাত্রীদের সারাদিন ব্যাপী নৃত্যগীত, রবীন্দ্রনাথের গান, নাচ, কবিতা, নাটক এসব নিয়ে পরিবেশনা করা। তো আমরা যেভাবে সাজাই, আমাদের তো অনেক বছর ধরে সাদান এভিনিউ নালন্দা ভবনের উল্টো দিকের বুলেভার্ডে হতো। তো ইদানিং আমরা হয়তো গরমের জন্য, যেহেতু মাঠটা এখন আমরা পাচ্ছি না বলে আমরা নজরুল মঞ্চে করছি। নজরুল মঞ্চে শীততা নিয়ন্ত্রিত, কারণ এই সময় জানেন আপনারা মে মাসে প্রচণ্ড গরম থাকে, বাচ্চাদের খুব কষ্ট হয়। তো আমরা শুরু করছি 10টা থেকে রাত 8টা, মাঝখানে 2 ঘন্টার ব্রেক, 2টো থেকে 4টে। এবার বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি
না যেন করে ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়। আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লই বুঝিলে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংসার, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শৈল শল্য, যে চতুর ছোড়াও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা হবে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। নমস্কার, আমি শ্রমিক। প্রত্যেক বছরের মতন এবছরও নবনালন্দার রবীন্দ্র স্মরণে এসেছি। বরাবর বিগত বহু বছর ধরে যা দেখে এসেছি, আমি বহু বছর ধরে নবনালন্দার সঙ্গে অ্যাসোসিয়েটেড। রবীন্দ্র স্মরণ একটি বৃহৎ পরিকল্পনা অরিজিৎ স্যারের, এবং বৃহৎভাবে এক্সিকিউটেড করা একটি অনুষ্ঠান, রাদার বলা ভালো অনুষ্ঠান যোগ্য আর কি। স্যার যে এই ব্যাপারটা এত অপূর্ব সুন্দর এবং সুচারুভাবে ব্যাপারটা করেন, সেটা সত্যি শিক্ষণীয়, এবং সকলে তার সঙ্গে একজোট হয়ে মিশে পুরো এই এত বড় বিশাল কর্মকাণ্ডটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যায়। এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমিও নবনালন্দার একজন টিচার, বহু বছর ধরেই আছি, আমিও এর একটি অংশ। বধূ মিছে রাগ করুণা করুণা, বধূ মিছে রাগ করুণা করুণা, মন বুঝে দেখো মনে মনে,
আপনার মুখে হেসে যায়, মুখ কেঁদে যায়, সে আমার নহে ছলনা। বধূ মিছে